ঘটনাটা হয়েছে এটা 10ই মার্চের ঘটনা। আমরা যখন বিকাল 4টের সময় দোকান দ্বিতীয়বার সাজাচ্ছিলাম, মানে মাছ আবার নতুন করে সাজাতে হয়, মাছ সাজাচ্ছিলাম, তখন একটা ছেলে এসে বলল যে আমি সনাতনী। তো আমি বললাম আমিও সনাতনী, আমিও হিন্দু ধর্মে বিশ্বাসী, আমি হিন্দু। আর আমরা এখানটায় সকালবেলায় পূজা করে তবে দোকান শুরু করি। আমি দেখতে পারবেন আমার দোকানের গায়েতে কালীমার মূর্তিও রয়েছে। তো আমাকে বললো যে আপনারা কি করে এই মন্দিরের গায়ে দোকান লাগাতে পারেন, কি করে মাছের দোকান লাগাতে পারেন। আমি বললাম যে দেখুন, এটা তো আজকেকার ঘটনা না, এটা কমসে কম আপনার 50 থেকে 60 সাল পুরানো মার্কেট। আর প্রথমে এটা রাস্তার ধারে দোকান বসতো, তারপরে ডিডিএ যখন এটাকে এখানে অ্যাপ্রুভ করলো যে এখানটা আপনারা ভিতরে এসে দোকানদারি করতে পারবেন, তখন আমরা এসে এখানটা দোকান শুরু করলাম এই প্ল্যাটফর্মে। তো এর আগে কোনোদিন আজ পর্যন্ত কেউ কোনোদিন বারণও করেনি, আর আমাদের কোনো অসুবিধাও হয়নি। আমরা এখানে মিলেমিটেই আমরা এখানে দোকানদারি করতাম, ভালোভাবে চলতাম। কারণ এখানটা বলা হয় সিআর পার্কে চিত্তরঞ্জন দাসের নামে পার্ক, আর এটাকে আমরা বলি মিনি কলকাতা। কারণ এখানটা যেমন বাঙালির মাছও পাওয়া যায়, মাংস পাওয়া যায়, তেমনি অন্যান্য সবজি এবং অন্যান্য তরি তরকারি যেগুলো গ্লসারি বাগারা অন্য কিছু সব কিছুই পাওয়া যায়। তো সেই কারণে অনেক দূর দূরান্ত থেকে, যেমন এনসিআর, দিল্লির বাইরে গুড়গাঁও, নয়ডা, ফরিদাবাদ, গাজিয়া থেকে অনেক মানুষ বাঙালিরা আসেন এবং অবাঙালিরা আসেন এখানে শুধু মাছের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে তখন উনি বললেন যে দেখুন, আপনারা এখানটা এইভাবে মাছের ব্যবসা করতে পারেন না, কারণ এখানে মন্দির যেহেতু রয়েছে, মন্দির থেকে কমসে কম 100 থেকে 150 কিলোমিটার দূরে হওয়া উচিত। আমরা তখন বললাম যে দেখুন, আমাদের আমরা হিন্দু ধর্মে বিশ্বাসী, আর আমরা বাঙালি, ট্র্যাডিশনাল বাঙালি। যেমন আমরা বিনা মাছ ছাড়া যেমন ভাত খেতে পারি না, তেমন আমাদের সকালবেলায় প্রথমে উঠে ঠাকুর দর্শন করে তবে আমরা ব্যবসা শুরু করি। আমরা মনে মনে ভাবি যে আমাদের ব্যবসাটা তখনই ভালো হবে যখন ঠাকুর দর্শন করে ঠাকুর কাজে আমরা কামনা করবো আজকে দোকানদারি ভালো হোক। তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে না, এটা আমাদের সবিমানে আমাদের আত্মসম্মানে আঘাত লাগে। আমরা এটা কোনোদিনই মানতে পারি না যে এরকমভাবে আপনারা এরকম মাছ দোকানে এবার করতেন। আর কোনো শাস্ত্রে লেখা নেই যে মাছ মাংস আপনার এতে খাওয়া নিষেধ আছে বলতে। তখন উনি আমাকে বলল যে না, এটা আমাদের আত্মসম্মানে লাগে। আর আমরা সনাতনী, যেহেতু সনাতনের ধর্মে বিশ্বাসী, সনাতন কোনো অহিংসার জিনিস, কোনো বড় জিনিস, কোনো জীবিত জিনিস মেরে খাবার কোনো অধিকার রাখে না। তা আমি তখন বললাম দেখুন, এটা তো আমাদের পরিবারের ভারসাম্যর ব্যাপার। যেমন বাঘকে যদি হরিণ খেতে বারণ করা হয়, তাহলে কিন্তু বাঘ কিন্তু না খেতে পেয়ে মরে যাবে। আর যদি হরিণকে যদি বলা হয় ঘাস খাবে না, তাহলে হরিণ কিন্তু না খেতে পেয়ে মরে যাবে। তেমন মাছটাও তৈরি হয়েছে আমাদের খাবার জন্য। তাহলে মাছ মাংস যদি আমরা না খাই, তাহলে আমরা কি দিয়ে খাবো? আমরা তো সবজি খেতে পারবো না, কারণ আমাদের ভেজিটেবল খাওয়া আমাদের অতটা অভ্যেস নেই। তা সেই জায়গা দেখানোর পরে উনি ওনার মতন বলে চলে গেলেন। অনেকে আসে ইউটিউব বা ভিডিও করে চলে যান এখান থেকে, তা আমরা অতটা গুরুত্ব দিই না, আমরা আমাদের মতন আবার ব্যবসা শুরু করলাম। পরে আসলেন 6 তারিখে, 6ই মার্চ, তখন নবরাত্রি চলছে, নবরাত্রির শেষ দিকে আসলো। এসে ভিতরে তখনও ওই রকম বিকাল 4টের সময় আসলেন। এসে ওনারা এখানে এসে ভিতরে ঢুকে বলছে যে আপনারা কি করে মাছ মার্কেট খুলে রেখেছেন। আমরা বললাম দেখুন, আমরা মাছ মার্কেট এই কারণে খুলে রেখেছি কারণ আমাদের ডিডিএ থেকে অ্যাপ্রুভ আছে, ডিডিএ থেকে আমাদের অ্যাপ্রুভ আছে এই জায়গা, সেই কারণে আমরা মাছ মার্কেট খুলে রেখেছি। আর মাছ ব্যবসাটাই আমাদের কাজ, আমাদের তো মাছের ব্যবসা করতে হবে। আমরা আমাদের এই ব্যবসা ছাড়া কী করবো? ওটা কি না, এরকমভাবে হয় না। আমরা সনাতন ধর্মে কোনো জায়গা লেখা নেই। তখন উনি একটা কাস্টমারের ফিডব্যাক নেয়। কাস্টমারকে যখন প্রশ্ন করা হয়, কাস্টমার তখন বলল আপনি কি জানেন যে মাছ মার্কেট আগে হয়েছিল না মন্দির আগে হয়েছিল? বলছেন না, ওর সঙ্গে আমার কোনো মতলব নেই, কিন্তু মাছ মার্কেটের সঙ্গে মন্দির হওয়া উচিত নয়, এটা ইমিডিয়েটলি বন্ধ হওয়া উচিত। তো তারপরে কাস্টমার যখন বললো তাহলে আপনার যখন মতলব নয় তাহলে আমাকে বলে লাভ নেই। আরেকজন কাস্টমারকে জিজ্ঞাসা করা হলো, উনি ইন্টারভিউ নিলেন। কাস্টমার বলল আপনি কামাখ্যা মন্দিরে কোনোদিন গিয়েছেন? কামাখ্যা মন্দিরে ওখানে কিন্তু ছাগল কেটে বলি দেওয়া হয়, তার প্রসাদ কিন্তু খাবার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে। তা বললো না, ওতে আমার কোনো মতলব নেই। বলে তাহলে মতলব নেই যখন, তাহলে আমাকে বলে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি ওরা এসছিল, আমার যেটুকুনি ধারণা, ওদের নিজেদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বা ওদের নিজের ফলোয়ার বাড়ানোর জন্য এসেছিলো। কিন্তু যে জিনিসটা উনি করে গিয়েছেন, যাবার আগে বলে গেলেন যে এই মাছ মার্কেট বন্ধ হওয়া উচিত।
আমি এখানকার যে বিধায়ক আছে তার সঙ্গে কথা বলবো, আর এখানে যে পুলিশ কমিশনার আছে তাদের সঙ্গে কথা বলবো, এবং ডিডিএ যে আছে ডিডিএর সঙ্গে কথা বলবো, যাতে এই মার্কেট বন্ধ হয়ে যায়। মাছ মার্কেট, পার্টিকুলার মাছ মার্কেটটাকে ইঙ্গিত করে। এবং যাবার আগে আরও একটা কথা বলেছিল যে যদি সম্ভব হয় আমি এখানে 50 থেকে 100 লোক দাঁড় করিয়ে হনুমান চল্লিশা পাঠাবো। এবং ওরা এসেছিল গেরুয়া বসন পরে। আমার মনে হয় কোনো রাজনৈতিক দল থেকে ওনারা সম্ভবত আসেনি, আমার নিজস্ব ধারণা। আর এটাকে নিয়ে কে টুইট করেছে আমি জানি না, আমরা আপনাদের মুখ থেকেই শুনতে পাচ্ছি কোনো তৃণমূলের সাংসদ টুইট করেছে, সেইটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তবে কালকে রাত্রিবেলায় এখানকার যে এসএইচও আছে উনি এসেছিলেন, উনি এসে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমাদের কোনো সমস্যা নেই, আমরা তোমাদের সাথে আছি, কোনো রকম কোনো সমস্যা হলে আমাদেরকে খবর দেবে। এবং এখানকার যে বিধায়ক এবারে মহুয়া মৈত্র, শিখা রায়, উনি এসেছিলেন, উনি এসেও বলে গিয়েছেন যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমার নাম্বার নিয়ে রাখো।